রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বুধবার আর এখন ঘড়িতে সময় হয়েছে 9:10, আর এই সময় থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আমি আগে ঘর বারান্দা সব কিছু মুছিয়ে নিয়েছি, যেটা আমি অফ ক্যামেরায় করেছি। রান্না শুরু করার আগে আবার গ্যাস স্ল্যাব সব কিছু মুছিয়ে নিই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 3 দেবতাকেই আমি প্রণাম করে নিই 3 বার। আমার শাশুড়ি মা বলেছে, এটা আমার 3 বউকেই শাশুড়ি মা বলেছে যে রান্না করার শুরুতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 3 দেবতাকেই এই ওভেনটা ছুঁয়ে প্রণাম করে তাদেরকে জানিয়ে তারপরে রান্না শুরু করতে। এটা কথা হচ্ছে, আজকে টিফিনের কিচ্ছু করব না। এই কারণে করব না, যেহেতু মুড়ি খই মুরগি অনেক কিছু আছে, মিষ্টি আছে, সব আছে, কিন্তু খালি পেটে মিষ্টি খাওয়া একদম ঠিক না। কোনো মিষ্টি জাতীয় জিনিসই খালি পেটে খাওয়া ঠিক না। আমি এখন লিকার চা করব। তোমরা সবাই জানো আমি সকালবেলা লিকার চা খাই, একদম চিনি ছাড়া। আরেকটা কথা হচ্ছে যে খই মুরগি মিষ্টি মোয়া সবই রয়েছে, কিন্তু কি বলতো বন্ধুরা, মিষ্টি খেতে না একদম ভালো লাগে না। মিষ্টি খেলে না খুব গা গুলোয়, ওই জন্য আমি একদম মিষ্টি খেতে পারি না। তাই ভাবছি একটু জল মুড়ি খাবো। জল দিয়ে দিলাম, ভাতটা আর এখানে একটু আদা থেতে করে তেজপাতা দিয়ে লিকার চা করে নিলাম। লিকার চা খাবো। আর এই যে দেখো, জলটা একটু বেশি হয়ে গেছে বলে বাড়িতে জলটা তুলে রাখতে হবে, কিন্তু পরবর্তী আবার ভাতটা যখন চালটা যখন ঘন হয়ে আসবে তখন রাখবো। আর দুটো বিস্কুট দিয়ে আমি লিকার চা করে নেবো, কিন্তু চাটা একটা সাইডে রাখলাম, একটু ঠান্ডা হলে খাবো। আর এই ফাঁকে বের করে নিচ্ছি বাজারে সবজির যা দাম, সেরকম বিশেষ কোনো সবজি আনতে পারিনি। আজকে রাতে ডিনারে একটু চাউমিন করব বন্ধুরা, তাই দিনের বেলা আন্দাজেই সব খাবার রান্না করব। একটু পালং শাক নিয়ে এসেছি, পালং শাক করবো। আর বাটা মাছ এনেছি, বাটা মাছ দিয়ে একটু ঝাল করব, আর একটু ধনেপাতা দিয়ে দেবো ঝালেতে। তো বন্ধুরা, আর করবো ভাবছি একটু কুঁদরি দিয়ে আলু দিয়ে একটু ভাজা ভাজা তরকারি। আর ওই যে রাতে ডিনারে চাউমিন হবে, তার জন্য একটু ক্যাপসিকাম গাজর এই একটু নিয়ে এসেছি। বন্ধুরা, বাজার থেকে আমি যা যা এনেছি সব তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর নিয়ে এসেছি আলু আর পেঁয়াজ। বাটা মাছ দিয়ে একটু ঝালই করবো বন্ধুরা। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ভাত হয়ে গেছে। বাটা মাছের ঝালের মশলা শিলে নিয়ে নিয়েছি। আর আলু আর কুঁদরি যেহেতু একটু ভাজা ভাজা করবো, তাই একটু মুসুর ডালও বসিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু মুসুর ডাল করব বন্ধুরা। ভেবেছিলাম ডাল প্রথমে করবো না, তারপর ভাবলাম যখন কুঁদরি ভাজা হবে আলু দিয়ে, তাহলে একটু মুসুর ডাল হলেও সাথে ভালো লাগে। আর এই দেখো, বাটা মাছের ঝাল মশলাটা করে দিচ্ছি। বন্ধুরা, আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার দেখে নাও, এই যে আলু কুঁদরি ভাজা, পালং শাক, আর এইদিকে হচ্ছে মুসুর ডাল, আর এটা বাটা মাছের ঝাল। আর এদিকে দেখো বাসনগুলো রয়েছে। বাসন আর গ্যাস মুছে তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেলাম। স্নান করে এসেই বন্ধুরা, এই যে দেখো পুজোর এখানে চলে এসেছি। পুজোও দিতে হবে, তার আগে গঙ্গা জল সারা ঘরে একটু ছিটিয়ে নিই। আর এই যে লক্ষ্মী পুজোর দিন যা যা বাসন বের করতে হয়েছে সবই তো মাজাঘষি করা হয়ে গেছে। এখানে উপুত করে রেখেছিলাম, এখন বাসনগুলো থেকে জল ঝরে গেছে, শুকিয়ে গেছে। এখন বাসনগুলো সব জায়গা মতো আমি রেখে দিচ্ছি। ঠিক করে না রাখলে বন্ধুরা জায়গাটা পুরো এরকম ভরাট হয়ে থাকবে এই জায়গাটা। এবার বাসনগুলো তো সব গুছিয়ে রাখতে হবে, তাই সব কিছু ঠিক করে গুছিয়ে রাখছি বন্ধুরা, যেখানে যেরকমভাবে ছিল। আর এখানে হাঁড়িটার মধ্যে ছোট ছোট ঠাকুরের বাসনগুলো ছিল, সব ওইটার মধ্যে ঢোকালাম। ঢুকিয়ে বন্ধুরা সব এখন এখানে গুছিয়ে ঠিক করে রাখছি, জায়গা মতো সব কিছু রেখে দিচ্ছি। আর জল চৌকিটা আগে রাখবো, তার উপর হচ্ছে এগুলো সব বাসনগুলো রাখবো। দেখো বন্ধুরা, কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, সন্ধ্যাবেলা আবার ব্লগটা শুরু করলাম। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। আর একদিকে দেখো কড়াইতে একটু জল গরম করে নিয়েছি চাউমিন করব বলে, আর একদিকে
চা তো খাওয়া হয়ে গেছে আর আমার হাজব্যান্ডও বাড়িতে চলে এসেছে। আর এই দেখো আমি কিন্তু চাউমিনটাও করে নিয়েছি। এখানে গাজর দিয়েছি, কুঁদরি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু ক্যাপসিকাম দিয়েছি। এই দিয়েই হচ্ছে চাউমিনটা করেছি, রাতের চাউমিন। তো বন্ধুরা আর কোনো মশলা বলতে এমনি চাউমিন মশলা যেটা দেয়, নুন দেয়, চাউমিন মশলা, এই দিয়েই বন্ধুরা করেছি। আর একটু ডিম আনবে বলেছিল কিন্তু ডিমটা আনতে ভুলে গেছে। ঘরে আসার পর বলছে আমি ডিমটা আনতে ভুলে গেছি, আর বলছে আমি আবার নিচে গিয়ে নিয়ে আসি। আমি যে না, আর কোনো দরকার নেই, ডিম ছাড়াই চাউমিন করব। তাই বন্ধুরা এখানে ডিম ছাড়াই আমি চাউমিন করলাম সবজি টবজি দিয়ে। আর একটা কথা কি বলো তো বন্ধুরা, রোজ রাতেই তো আমরা ধরো রুটি তরকারি খাই। এবার প্রত্যেক দিন রুটি তরকারি খেতেও না ইচ্ছা করে না। এক একদিন মনে হয় কি একটু অন্যরকম যদি খাবার খাই, ঘরের খাবারই যদি একটু বানিয়ে অন্যরকম কিছু খাই তাহলে হয়তো ভালো লাগবে। একই খাবার খেতে না সবসময় ভালোও লাগে না, ইচ্ছাও করে না। কি বলো তো বন্ধুরা, মাঝে মধ্যে তো একটু অন্যরকম খাবার খেতেও তো ইচ্ছা করে। তাই আজকে রুটি তরকারি পরিবর্তে চাউমিনটা করে নিলাম। আর চাউমিনই আজকে রাতে খাবো। ভালো লাগে না সব সময় একরকম খাবার খেলে না একটা একঘেয়েমি ধরে যায়, আর সেটাতে না রুচিও লাগে না, খেতেও ইচ্ছা করে না। এমনিতেই তো বাইরের কোনো খাবার খাই না, ঘরেরই খাবার। তাই আজকে চাউমিন করে নিলাম। শসা পেঁয়াজ দিয়ে চাউমিন রাত্রের খাবার রেডি। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে রাত্রি কটা হয়েছে, এখন রাত 10টা 5। তো খাওয়া দাওয়া কমপ্লিট। দেখলে ডিনারে কি করলাম। আর বাসন মেজে রেখে এসেছি। আর আমার পিছনে চাদরটা দেখছো, এটা জানলা। আজকে সারাদিন যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এই অবধিই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাইক দিয়ে ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যেও না কোনো কিছু। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, সে ভিডিও করা, এডিটিং করা, তারপরে অডিও দেওয়া, আবার বসে এরকমভাবে কথা বলা। তো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে উল্লেখ করে দেবে কোন জায়গাটা ভালো লেগেছে। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো যদি ভুল কিছু বলে থাকি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর কীরকম লাগলো অবশ্যই বলো। সবসময় তোমাদের পাশে আছি, সাথে আছি। আজকের মতো এই অবধি রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, রাধে।